হ্যালো বন্ধুরা, ধরো তুমি এমন এক পৃথিবীতে জন্মেছো যেখানে তোমার ভাগ্য নির্ধারিত হয় তোমার স্কিল দিয়ে, আর তোমার ভাগ্যে জুটেছে এমন এক ক্ষমতা যা তোমাকে সারা জীবন শুধু ক্ষুধার্তই রাখে, কোনো শক্তি দেয় না। সবাই তোমাকে মারে, অবহেলা করে, কিন্তু হঠাৎ একদিন তুমি জানতে পারলে যে তোমার এই অভিশাপ আসলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তি। তুমি যদি চাও তবে পুরো পৃথিবী গ্রাস করে নিতে পারো। এখন তুমি কি সেই অপমানের প্রতিশোধ নেবে, নাকি নিজের ভেতরে সে দানবীয় ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে এক যোদ্ধা হয়ে উঠবে? আজকের গল্পে আমরা ফেটের সেই বদলে যাওয়া কাহিনী জানবো। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের প্রধান চরিত্র হলো ফেট। এই পৃথিবীতে গবলিন হলো এমন এক ধরনের দানব যারা দলবদ্ধভাবে থেকে মানুষদের ক্ষতি করে। সাধারণ মানুষ গবলিন দেখলে ভয়ে প্রাণপণে দৌড়ে পালায়, তবে ভাগ্য ভালো যে ঠিক সময়ে সাহসী অ্যাডভেঞ্চারাররা সেখানে চলে আসে। তাদের কাছে বিশেষ ক্ষমতা থাকে যার সাহায্যে তারা মাত্র এক কোপে গবলিনদের শেষ করে দিতে পারে। অ্যাডভেঞ্চারার দল যখন সব দানবদের সাফ করে দেয়, তখন আমরা আমাদের প্রধান চরিত্র ফেটকে শহরে গেট পাহারা দিতে দেখি। ক্ষুধায় তার পেট সবসময় চুই চুই করে। অ্যাডভেঞ্চারারদের বীরত্ব দেখে ফেটের মন খুব খারাপ হয়। সে সবসময় ভাবে যে সে হয়তো কখনোই তাদের মতো শহরের বাইরে গিয়ে দানব শিকার করতে পারবে না। আসলে ফেটের ক্ষমতার নাম ছিল গ্লুটনি। সে ভাবতো এটি একটি বেকার ক্ষমতা, কারণ এটি তাকে কেবল ক্ষুধাই দেয়, কোনো শক্তি দেয় না। সেদিন বিকেলে একদল হোলি নাইট দানব মেরে শহরে ফিরে আসছিল। মানুষ বলা বলি করছিল যে এরা ভ্লেরিক পরিবারের 3 ভাই বোন। তারা নিজেদের ক্ষমতার দাপটে সাধারণ মানুষদের খুব অত্যাচার করত। এমনকি এক বৃদ্ধ লোকের হাত থেকে ভুল করে একটি কমলা তাদের পায়ে পড়লে তারা লোকটিকে খুব মারধর করে। শুধু তাই নয়, মেমির নামের মেয়েটি বৃদ্ধর গলা কাটার ভয় দেখায়। এইসব দেখে অ্যাডভেঞ্চারাররা রেগে গেলেও ভয়ে কেউ কিছুই বলতে পারে না। এদিকে ফেট ক্ষুধার তাড়নায় ছটপট করলেও ডিউটি শেষ না হওয়া পর্যন্ত তাকে দাঁড়িয়ে থাকতে হতো। ঠিক তখনই ভ্লেরিক পরিবারের 3 ভাইবোন গেটের সামনে আসে। ফেট তাদের জন্য গেট পাহারা দিয়েছে বলে তারা তাকে কিছু টাকা দিতে চায়, কিন্তু তাদের নেতা রাফেল টাকাগুলো মাটিতে ছুঁড়ে ফেলে দেয় এবং ফেটকে তা কুড়িয়ে নিতে বলে। তারা এইভাবেই বারবার ফেটকে অপমান করত। সে বুঝতে পারে যে এই পৃথিবী ভাগ্যবান আর ভাগ্যহীনদের মধ্যে ভাগ করা। যারা ভাগ্যবান তারা ঈশ্বর প্রদত্ত শক্তিশালী ক্ষমতা পায় এবং হোলি নাইট হয়, আর ফেটের মতো যাদের ভালো ক্ষমতা নেই তাদের অন্যের অত্যাচার মুখ বুজে সহ্য করতে হয়। তারা ফেটকে মারার সময় অজুহাত দেয় যে তারা নাকি ফেটকে শিক্ষা দিচ্ছে যাতে সে ভবিষ্যতে বিদ্রোহ করার সাহস না পায়। ফেটের উপর যখন অত্যাচার চলছিল, তখনই রক্সি নামের একজন নারী হোলি নাইট সেখানে এসে তাদের থামায়। সে বলে যে সাধারণ মানুষের সাথে এইভাবে ব্যবহার করা একেবারে মানা যাবে না। আসলে গেট পাহারা দেওয়ার কাজটি এই 3 ভাই বোনের করার কথা ছিল, কিন্তু রাফেল উত্তর দেয় যে সে ফেটকে কাজ দিয়ে আসলে দয়া করেছে যাতে সে 2 মুঠো খেয়ে বাঁচতে পারে। তখন রক্সির সাথে আর ঝামেলা না বাড়িয়ে শেষ পর্যন্ত তারা সেখান থেকে চলে যায়। রক্সি যখন ফেটকে বাঁচায়, তখন ফেটের কাছে তাকে একজন স্বর্গের পরীর মতো মনে হচ্ছিল। তবে ফেট জানতো যে আজকের এই ঘটনার পর রাফেল হয়তো তাকে আরো বেশি মারধর করবে। রক্সি খুব যত্ন করে তার রুমাল দিয়ে ফেটের মুখের ক্ষতগুলো মুছে দেয়। তারা একসাথে গেট পাহারা দেওয়ার কাজ করত বলে রক্সি জানতো যে ফেটকে কতটা কষ্ট করতে হয়। ডিউটি বদলানোর সময় হলে রক্সি ফেটকে এক বিশেষ কার্ড দেয়। সে ফেটকে বলে যে ভবিষ্যতে তারা আবার তাকে মারলে যেন ফেট অবশ্যই তাকে জানায়, কিন্তু ফেট উত্তর দেয় যে সে ঠিক আছে, কারণ এইসব সহ্য করা তার অভ্যাস হয়ে গেছে। রক্সির কাছ থেকে বিদায় নিয়ে ফেট রাতের খাবার খেতে একটি দোকানে যায়। সে জানতো রাফাল তাকে কষ্ট দেওয়ার আর কোনো সুযোগ ছাড়বে না। রক্সি সাহায্য করতে চাইলেও ফেল চায়নি যে তার কারণে রক্সি যেন কোনো বিপদে পড়ে। দোকানের মালিকও বলছিলেন যে ভ্লেরিক পরিবারের 3 ভাই বোন আসলে খুব খারাপ। ফেটের সাথে যদি এমন চলতে থাকে তবে তার পরিণতি খুব একটা ভালো হবে না। তাই তিনি মনে মনে ফেটের নিরাপত্তার জন্য প্রার্থনা করেন। ফেট নিজের গ্লুটনি ক্ষমতাকে একটুও পছন্দ করে না, কারণ এটি কেবল তাকে ক্ষুধাই দেয়। সে ভাবে তার যদি আরো শক্তিশালী কোনো ক্ষমতা থাকতো, হোলি নাইট না হতে পারলেও অন্তত একজন সাধারণ যোদ্ধা বা ব্যবসায়ী হলেও সে খুশি হতো। কিন্তু সে জানতো যে এইসব কেবল স্বপ্নই থেকে যাবে। ঠিক সেই সময় ফেট দেখতে পায় কয়েকজন ডাকাত লুকিয়ে শহরে ঢুকছে। সে দৌড়ে গিয়ে রক্সিকে খবর দেয়। শুনে রক্সি খুব চিন্তিত হয়ে পড়ে। সে ফেটকে গেট পাহারা দিতে বলে সে নিজে ডাকাত ধরতে চলে যায়। সে জানতো যে রক্সি খুব শক্তিশালী এবং সে সহজেই তাদের হারিয়ে দেবে। কিন্তু হঠাৎ একজন মারাত্মক জখম ডাকাত ফেটের দিকে দৌড়ে আসতে থাকে, যা দেখে ফেট খুব ভয় পেয়ে যায়। ফেট নিজেকে সাহস দিয়ে বলে যে রক্সি তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে,
যদি একজন ডাকাতও পালিয়ে যায় তবে রক্সির সমস্যা হতে পারে। তাই সে ঠিক করে যে কাউকে সে পালাতে দেবে না। সে তার হাতে বর্ষা শক্ত করে ধরে ডাকাতটি লক্ষ্য করে এক জোরদার আঘাত করে এবং ডাকাতটি সেখানে মারা যায়। ঠিক সেই মুহূর্তে ফেটের গ্লুটনি ক্ষমতাটি হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। ফেটের শরীরে শক্তি ও ক্ষমতা এক লাফে অনেক বেড়ে যায়। একই সাথে ওই ডাকাতের অ্যাপ্রেজাল এবং মন পড়ার স্কিলগুলো ফেটের শরীরে চলে আসে। ফেট যখন বুঝতে পারছিল না যে আসলে কি ঘটছে, তখনই রক্সি সেখানে চলে আসে। ফেটের মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া দেখে রক্সি চিন্তিত হয়ে তার হাত ধরে। সেই মুহূর্তে ফেট রক্সির মনের সব কথা পরিষ্কার শুনতে পাচ্ছিল, কিন্তু রক্সি হাত ছেড়ে দিতেই সব বন্ধ হয়ে যায়। রক্সি বলে যে সে উপর মহলে এই ঘটনার রিপোর্ট দেবে, কিন্তু ফেট তাকে অনুরোধ করে যেন সে বলে যে সব ডাকাত রক্সি নিজেই মেরেছে, কারণ রাফাল যদি জানতে পারে যে ফেট এই কাজে জড়িত তবে সে তাকে আরো বেশি হেনস্থ করবে। যেহেতু ফেট এই কাজে সাহায্য করেছে তাই রক্সি তাকে ধন্যবাদ জানাতে চায়। তাই সে ফেটকে প্রস্তাব দেয় তার নিজের পরিবারে কাজ করার জন্য। এই সুযোগ ফেট হাতছাড়া করতে চায় না। একদিকে ছিল ব্রেরিক ভাইয়ের কাছে পশুর মতো অত্যাচারিত হওয়া, আর অন্যদিকে ছিল রক্সির পাশে কাজ করার এক উজ্জ্বল ভবিষ্যৎ। তাই ফেট খুশি মনে রক্সির অধীনে কাজ করতে রাজি হয়ে যায়। বাড়ি ফিরে ফেট তার নিজের শক্তি ও ক্ষমতার তালিকা পরীক্ষা করে। সে বুঝতে পারে যে মন পড়ার ক্ষমতার কারণে সে রক্সির চিন্তা ভাবনাগুলো শুনতে পাচ্ছিল। অ্যাপ্রেজেল এবং গ্লুটনি ক্ষমতা নিয়ে সে খুব নিশ্চিত না হলেও তার শক্তি এখন অনেক বেড়ে গেছে। সে বিশ্বাস করতে শুরু করে যে এখন সে দানব শিকার করতে পারবে। পরদিন সকালে ফেট বাজারে যায় একটি তলোয়ার কিনতে। দোকানের মালিক ভেবেছিল যে ফেট দামি কিছু কিনবে, কিন্তু ফেটের কাছে মাত্র 2টি রূপোর মুদ্রা ছিল। তাই দোকানদার তাকে পুরনো কিছু তলোয়ারের মধ্যে থেকে একটি বেছে নিতে বলে। ফেট ভাবে কিছু না থাকার চেয়ে একটি পুরনো অস্ত্র থাকাও ভালো। সে তার মূল্যায়ন ক্ষমতা ব্যবহার করে প্রতিটি তলোয়ার পরীক্ষা করতে লাগে। পুরনো হওয়ায় সবগুলোর অবস্থাই ছিল খুব খারাপ। এরই মধ্যে ফেটের নজর পড়ে ধুলোমাখা এক কালো তলোয়ারের উপরে, যার নাম ছিল গ্রিড। তলোয়ারটি হাতে নিয়ে ফেট ভাবে এর ভাগ্যটাও ঠিক তার মতোই অবহেলিত। কিন্তু হঠাৎ ফেল চমকে উঠে যখন দেখে তলোয়ারটি কথা বলতে পারে। এমনকি গ্রিড ফেলকে বলে তাকে কিনে নিতে, কারণ তারা দুইজনই একই রকমের। বেশি কিছু না ভেবে ফেট সে রহস্যময় কালো তলোয়ারটি কিনে নেয়। এদিকে ভ্লেরিক পরিবারে 3 ভাইবোন জানতে পারে যে ফেটকে রক্সি তার বাড়িতে কাজ দিয়েছে। তার বোন মেমিট এতে খুব রেগে যায়, কারণ রক্সি কারো অনুমতি না নিয়েই ফেটকে নিয়ে গেছে। তবে তার বড় ভাই রাফাল এই নিয়ে একদমই মাথা ঘামায় না। তার মতে ফেট একটা আবর্জনা, আর ওর বদলে সে অনেক ভালো লোক খুঁজে পাবে। বর্তমানে রাফাল অমর শক্তি তৈরির গবেষণায় ব্যস্ত, তাই সে মিলিটারি ডিস্ট্রিক্টের দিকে রওনা দেয়। এদিকে ফেট তার কথা বলা তলোয়ার গ্রিডকে নিয়ে শহরের বাইরে দানব শিকার করতে যায়। তাদের মধ্যে কেবল পরিচয় হয়েছে মাত্র। এমন সময় আকাশ হঠাৎ অন্ধকার হয়ে যায়, আর সেই সময় একটি গবলিন ফেলকে আক্রমণ করতে এলে সে মাত্র এক কোপেই সেটিকে কেটে ফেলে। কিন্তু এখানে শেষ নয়, মুহূর্তের মধ্যেই অনেক সংখ্যক গবলিন ফেটকে ঘিরে ফেলে। গ্রিড তাকে সতর্ক করে বলে যে এই গবলিনগুলোকে মারলে তার পুরো গোষ্ঠী প্রতিশোধ নিতে আসবে। ফেট তার তলোয়ার হাতে দানবদের উপরে ঝাঁপিয়ে পড়ে। যতবারই সে দানবগুলোকে মারছিল তার গ্লুটনি ক্ষমতা সক্রিয় হয়ে তাদের শক্তি ও ক্ষমতা নিজের করে নিচ্ছিল। অনেকক্ষণ যুদ্ধের পর ফেটের শক্তি অনেক বেড়ে যায়। একই সাথে তার চিরদিনের সেই ক্ষুধাও মিটে যায়। তখন গ্রিড তাকে গ্লুটনি ক্ষমতার আসল রহস্য বুঝিয়ে বলে সাধারণ দানবদের মারলে মানুষের অভিজ্ঞতা এবং লেভেলে উন্নত হয়, কিন্তু ফেটের ক্ষেত্রে তার এই গ্লুটনি ক্ষমতা সরাসরি শত্রুর শক্তি ও দক্ষতা চুরি করে নেয়। এর বিনিময়ে ফেট সারা জীবন লেভেল 1-এই থাকবে, তার স্তর কখনোই বাড়বে না। গ্রিড তাকে আরো সতর্ক করে যে এই ক্ষমতার কথা যেন কেউ জানতে না পারে, কারণ এটি এই পৃথিবীর ঈশ্বর প্রদত্ত নিয়ম ও নীতির বিরোধী। ফেট বুঝতে পারে যে এখন থেকে তাকে একাই লড়তে হবে, কিন্তু গ্রিড তাকে সাহস দিয়ে বলে যে সে সাথে আছে, তাই ফেট একা নয়। ফেরার আগে গ্রিড ফেলকে মনে করিয়ে দেয় গবলিনের কানগুলো সংগ্রহ করতে, যাতে সেগুলো জমা দিয়ে টাকা পাওয়া যায়। 38 জোড়া গবলিনের কান জমা দিয়ে ফেট 3টি রূপার মুদ্রা ও 80টি তামার মুদ্রা পায়। সে যখন পেট ভরে খাওয়ার পরিকল্পনা করছিল তখন গ্রিড নিজের উপরে কিছু কাজ করাতে বলে। হঠাৎ পথে ফেটের সাথে এক খারাপ লোকের ধাক্কা লাগে, যে একটি ছোট মেয়েকে নিয়ে যাচ্ছিল। মেয়েটির হাত যখন ফেটের গায়ে লাগে ফেট তার মনের ভেতরে থাকা আশা আর্তনাদ শুনতে পায়। ফেট মূল্যায়ন ক্ষমতা দিয়ে লোকটির শক্তি দেখতে চায়, কিন্তু কিছুই দেখতে পায় না। গ্রিড জানায় যে
যে লোকটির কাছে একটি বিশেষ স্কিল আছে যার ফলে তার কোনো স্কিল দেখা যায় না। তা সত্ত্বেও ফেট মেয়েটিকে এইভাবে ছেড়ে দিতে পারে না, তাই সে তাদের পিছু নেয়। একটি গলির ভিতরে গিয়ে ফেট লোকটির সব কথা শুনতে পায়। লোকটা আসলে মেয়েটিকে পবিত্র যোদ্ধাদের কাছে ব্যবহারের জন্য বিক্রি করার পরিকল্পনা করছিল। মেয়েটির উপর অত্যাচার হতে দেখে ফেট আর নিজেকে সামলাতে পারে না, কিন্তু গ্রিড তাকে সাবধান করে বলে যে লোকটিকে হারানো খুব কঠিন হবে, তাই ফেট যেন ভেবে চিনতে পা বাড়ায়। অন্যদিকে একটি এতিমখানায় একজন বৃদ্ধ নান অসহায় শিশুদের ধর্মের কথা এবং নীতি শিক্ষা দিচ্ছিলেন। বৃদ্ধ নানের কথা অনুযায়ী দেবতারা অদৃশ্য হওয়ার আগে মানুষদের বিভিন্ন দক্ষতা বা শক্তির উপহার দিয়েছিলেন, তাই তিনি শিশুদের শেখাচ্ছিলেন যে তারা যেন এই আশীর্বাদের জন্য কৃতজ্ঞ থাকে। তবে শিশুদের মধ্যে একটি ছেলে মনে করে যে দেবতা আসলে মোটেও দয়ালু বা ন্যায় বিচারক নন। তার মতে দেবতারা কেবল যোদ্ধা আর হোলি নাইটদের শক্তিশালী ক্ষমতা দিয়েছেন, আর এখানকার বাকি সবার ক্ষমতা খুব দুর্বল ও সাধারণ। তাই সে এমন এক পৃথিবীতে যেতে চায় যেখানে কোনো জাদুকরী ক্ষমতা বা দানব থাকবে না এবং সব মানুষ সমানভাবে বাঁচতে পারবে। ঠিক তখনই অন্য একজন নান এসে খবর দেয় যে হারিয়ে যাওয়া একটি শিশুর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। ছোট মেয়ে সাহারাকে যে কোথায় ধরে নিয়ে যাওয়া হয়েছে তা কেউ জানে না। এদিকে সাহারাকে তখন পবিত্র যোদ্ধাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের ব্যবহারের জন্য। সাহারা যখন ভয়ে কাঁপছিল ঠিক তখনই ফেট সামনে হাজির হয়ে তাকে সাহস দেয়। ফেট যখন সাহারার শিকল খুলে দিচ্ছিল তখনই সে অপহরণকারী সেখানে ফিরে আসে। সে ফেটকে ন্যায় বিচারের নাটক করা এক বোকা বলে উপহাস করে। এই পরিস্থিতিতে মেয়েটিকে নিরাপদে সরিয়ে নিয়ে যেতে হলে ফেটকে লোকটির সঙ্গে যুদ্ধ করতেই হবে। গ্রিড তখন ফেলকে মনে করিয়ে দেয় যে লোকটি ফেটকে দুর্বল ভেবে অবহেলা করছে, তাই ফেটের উচিত হবে পিছিয়ে যাওয়ার ভান করে লোকটিকে অসতর্ক করা এবং তারপর পাল্টা আক্রমণ করা। তাই ফেল কিছু মালপত্র বাক্সের আড়ালে দৌড়ে যায় এবং অপহরণকারীও তার পিছু নেয়। লোকটি কাছে আসতে ফেট কতগুলো বাক্স তার গায়ের উপরে ফেলে দেয়, যদিও লোকটির কিছুই হয় না। এরপর ফেট তার তলোয়ার নিয়ে একটি হামলা চালায় এবং লোকটির মুখে একটি গভীর ক্ষত তৈরি করে। ফেটকে লড়তে দেখে লোকটি রেগে গিয়ে তার তলোয়ারের বিশেষ শক্তি ব্যবহার করে। গ্রিড বুঝতে পারে এই শক্তি বেশ বিপজ্জনক, তাই সে ফেটকে দ্রুত আক্রমণ করতে বলে। মুহূর্তের মধ্যে ফেট লাফিয়ে উঠে লোকটির তলোয়ার ভেঙে দেয় এবং তার শরীরে তলোয়ার দিয়ে আঘাত করে। ফেট তাকে চেপে ধরে জানতে চায় সে কোন হোলি নাইটের কথা বলছিল। একটু মারধরের পর লোকটি স্বীকার করে যে সে আসলে সেই হার্ডোর লোক। হার্ডো এতটাই পাগল যে সে ছোট বাচ্চাদের নিয়ে বিপজ্জনক খেলা খেলে। ভাগ্য ভালো যে ফেট ঠিক সময়ে সাহারাকে উদ্ধার করতে পেরেছিল, না হলে মেয়েটির কপালে অনেক কষ্ট অপেক্ষা করছিল। নয়তো মেয়েটির কপালে কি জুটতো তা ভাবা যায় না। সাহারা খুব ক্ষুধার্ত ছিল বলে ফেট তাকে রাস্তায় নিয়ে গিয়ে মাংসের কাবাব কিনে দেয়। মাত্র এক কামড় খেতে সাহারা খুশিতে আত্মহারা হয়ে যায়। সাহারার চোখে পানি চলে আসে, কারণ জীবনের প্রথমবার সে মাংস খাচ্ছিল। এই দেখে ফেট নিজের ভাগের কাবাব টুকুও তাকে দিয়ে দেয়। খাওয়া শেষ হলে ফেট মেয়েটিকে এতিমখানায় পৌঁছে দেয় এবং নানের হাতে তুলে দেয়। তারা দুইজনে একে অপরকে জড়িয়ে ধরে খুব খুশি হয় এবং ফেটকে বারবার ধন্যবাদ জানায়। ফেট কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ এই প্রথম জীবনে কেউ তাকে ধন্যবাদ বলেছে। ফেট মনে মনে স্বীকার করে যে যদিও তার এই ক্ষমতা তাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আজ এর কারণে সে কাউকে সাহায্য করতে পেরেছে। ফেট সাহারাকে সাহস দিয়ে বলে যে সে যদি সবসময় মুখে হাসি রাখে তবে সুখ অবশ্যই তার কাছে আসবে। এটি ছিল ফেটের বাবার কথা, যা আগে তাকে অনেক বিপদে শক্তি দিয়েছে। ফেট চায় সাহারা যেন এই কথাটি মনে রেখে জীবনে শক্তিশালী হয়ে ওঠে। সে অপহরণকারীকে মারার পর ফেট তার এক হাতে তলোয়ার চালনা স্কিলটিও পেয়ে যায়। গ্রিড তাকে বলে যে লোকটি যদি ঠিক সময় সে কৌশলটি ব্যবহার করতে পারত তবে ফেট আজ লাশ হয়ে যেত। তাই এই লড়াইয়ে ফেট অনেকটা ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে। এটি শোনার পর ফেট ঠিক করে যে সে আরো কঠোর পরিশ্রম করবে, কারণ সবসময় ভাগ্যের উপরে ভরসা করা যায় না। তবে সবকিছুর আগে তাকে কিছু নতুন জামা কাপড় কিনতে হবে, কারণ কাল রক্সির বাড়িতে তার কাজের প্রথম দিন। এদিকে শহরের লোকেরা আলোচনা করছিল যে রক্সির বাবা গালিয়া মহাদেশের এক বিশাল ড্রাগনের হাতে মারা গেছেন, তাই এখন রক্সিকে তাদের বংশের প্রধান হতে হবে। সবাই চিন্তিত ছিল যে রক্সির বাবা মারা যাওয়ায় এখন থেকে অত্যাচারী হোলি নাইটদের আটকানোর আর কেউ রইল না। পরদিন সকালে ফেট যখন রক্সির বিশাল প্রাসাদে পৌঁছায় তখন সে অবাক হয়ে যায়। রক্সি যখন সাধারণ পোশাকের সামনে আসে তখন তাকে এত সুন্দর লাগছিল যে ফেটের মুখে কোনো কথাই আসছিল না। রক্সি তাকে ডাক দিলে ফেট লাজুক মুখে বলে যে রক্সিকে আজ খুব সুন্দর লাগছিল বলে সে তাকিয়েছিল। রক্সি লজ্জিত হয়ে ফেটকে ভেতরে নিয়ে আসে এবং তার বাবার কবরের সামনে দাঁড়িয়ে ফেটকে তাদের নতুন সেবক হিসেবে পরিচয় করিয়ে দেয়। সেখানে ফেট জানতে পারে যে 1000 বছর পরে ড্রাগনটি হঠাৎ জেগে ওঠায় রক্সির বাবার পুরো দল মারা গেছে। নিজের এত বড় বিপদেও রক্সি ফেটের কথায় ভেবেছে দেখে ফেটের খুব খারাপ লাগে। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে রক্সির জন্য
জন্য সে প্রাণ দিয়ে কাজ করবে। কিন্তু ফেট রক্সির সঙ্গে হাত মেলাতে পারছিল না, কারণ হাত লাগালে তার মন পড়ার ক্ষমতা চালু হয়ে যাবে এবং সে রক্সির গোপন চিন্তা ভাবনাগুলোও শুনে ফেলবে। এরপর রক্সি ফেটের প্রধান পরিচালিকা হারুর সাথে পরিচয় করিয়ে দেয়। হারুর দায়িত্ব ছিল ফেটকে বাড়ির নিয়ম কানুন এবং ভদ্রতা শেখানো। কিন্তু ফেট বাড়িতে ঢুকে কপ কপ করে মাংস খাওয়া শুরু করলেই হারু রেগে যায়। এক সপ্তাহ কাজ করার পর বাড়ির অন্য কাজের লোকেরা ফেটকে একটু সাবধানে কাজ করতে বলে। শুরুতে তারা ভেবেছিল ফেট বুঝি পাগল, কারণ সে নিজের তলোয়ারের সাথে কথা বলে। সবসময় মাংস খেলেও ফেটের পেট কখনোই ভরে না দেখে তারা অবাক হতো। ঠিক তখনই হারু এসে ফেটকে রক্সির কাছে নিয়ে যায়। একটি সুন্দর বাগানে রক্সি তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ফেটের মাথায় তখন কেবল একটাই চিন্তা ঘুরছিল, কেন তার পেটের ক্ষুধা কিছুতেই কমছে না। ফেটকে অন্যমনস্ক দেখে রক্সি তাকে বারবার ডাকতে থাকে। রক্সির ডাকার ভঙ্গিটা ফেটের কাছে ঠিক তার বাবার মতোই মনে হচ্ছিল। রক্সি যখন জানতে পারে যে ফেটও তার মতোই অনাথ, তখন রক্সি খুব সহানুভূতি দেখায়। সে ফেটকে বলে যে তারা এখন একই পরিবারের মানুষের মতো, তাই সে তাকে নাম ধরে ডাকতে পারে। রক্সির কথা শেষ হতেই ফেট হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে প্রাসাদের একটি আরামদায়ক ঘরে শুয়ে থাকতে দেখে। টেবিলের উপরে রক্সি একটি চিঠি রেখে গেছে, যেখানে সে ফেটকে একদিন বিশ্রাম নিতে বলেছে। এই সময় ফেট তার তলোয়ার গ্রিসকে জিজ্ঞেস করে যে তার শরীরের সাথে কি ঘটছে। গ্রিস জানায় একবার গ্লুটোনি স্কিল সক্রিয় হয়ে গেলে তার থামানো যায় না। এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত ফেটকে শুধু আত্মা খুঁজে পাওয়ার জন্য লড়াই করে যেতে হবে। সে যদি থেমে যায় তবে সে পাগল হয়ে যাবে এবং আশেপাশের মানুষের উপরে আক্রমণ শুরু করবে। এই শুনে ফেট নিজেকে একটি দানবের মতো মনে করতে থাকে, এমনকি তার চোখও লাল হয়ে গেছে, কারণ তার ক্ষুধার সীমা ছাড়িয়ে গেছে। এখন আর পিছিয়ে পড়ার পথ নেই, তাই ক্ষুধা মেটানোর জন্য ফেটকে বাইরে যেতে হয়। সেখানে সে আশেপাশের মানুষের শরীর থেকেও সুস্বাদু খাবারের গন্ধ পাচ্ছিল। গ্রীষ্মের কথা অনুযায়ী এটি হলো ক্ষুধার তীব্রতা বাড়ার প্রভাব। এর ফলে ফেট অন্ধকারের মধ্যেও পরিষ্কার দেখতে পারে এবং কেউ যদি তার চোখের দিকে তাকায় তবে সে ভয়ে অসাড় হয়ে যায়। ঠিক এই কারণেই গবলিনগুলো পাথরের মতো দাঁড়িয়ে থাকে, নড়াচড়া করতে পারে না। ফেট পাগলের মতো এক এক করে সব গবলিনদের শেষ করতে শুরু করে, কিন্তু তাতেও তার পেট না ভরায় সে বড় গবলিনের বনের দিকে রওনা দেয়। অনেকগুলো গবলিন মারার পরেও ফেটের চোখ লাল হয়েছিল। সে বুঝতে পারছিল না যে আরো কতগুলো মারলে তার রাক্ষসী ক্ষুধা শান্ত হবে। তবে কিছুক্ষণ তলোয়ার চালানোর পর তার ক্ষুধা কিছুটা কমে আসে। এমন সময় সেখানে একটি গবলিন রাজা এসে হাজির হয়। ফেল তার অ্যাপ্রেজাল স্কিল দিয়ে দেখতে পায় যে গবলিন রাজাটির ক্ষত নিরাময় করার ক্ষমতা আছে। ফেট তাকে মেরে সেই ক্ষমতা কেড়ে নিতে চায়, কিন্তু যখন সে দেখে গবলিনটি একটি মানুষকে খাচ্ছে তখন সে কিছুটা ভয় পেয়ে যায়। তবে গ্রিস তাকে সাহস দেয় যে সে গবলিন রাজাকে মারার সিদ্ধান্ত নিয়েছে। তাই সুযোগ বুঝে ফেট এক কোপে গবলিনটার একটি হাত কেটে দেয়। প্রথম আক্রমণ সফল হলেও গবলিনটার হাতে থাকা মৃত মানুষকে দেখে ফেট কাঁপতে থাকে। তখন গ্রিস তাকে দ্রুত সরে যেতে সাহায্য করে, নইলে গবলিনটি তাকে পিষে ফেলবে। এরপর গ্রিসের বুদ্ধিতেই ফেট দ্রুত গবলিন রাজাকে হারিয়ে দেয়। গবলিন রাজাকে মারার পর গ্লুটোনি স্কিলের মাধ্যমে ফেল প্রচুর শক্তি এবং ক্ষত সারানোর ক্ষমতাও লাভ করে। গ্রিস জানায় যে এই শক্তি ব্যবহার করে সে নিজের প্রথম রূপ ধারণ করতে পারবে। ফেট যদি তার পাওয়া শক্তির কিছু অংশ গ্রিসকে দিয়ে দেয় তবে গ্রিস আরো শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু এই শক্তির পরিমাণ অনেক বেশি ছিল, তাই ফেট কিছুটা দ্বিধায় পড়ে যায়। গ্রিস সরাসরি বলে যে সেও ফেতের মতোই লোভী। এখন ফেটকে ঠিক করতে হয় যে সে একা শক্তিশালী হবে নাকি গ্রিসকে সাথে নিয়ে শক্তিশালী হবে। অবশ্যই গ্রিস যেহেতু ফেটের সাথী, তাই ফেটের মনে কোনো দ্বিধা ছিল না। সে গত কয়েকদিনে পাওয়া তার সব পয়েন্ট আর স্ট্যাটাস গ্রিসকে দিয়ে দেয়, আর সাথে সাথে গ্রিস রূপ বদলে একটি জাদুকরী ধনুকে পরিণত হয়। কাছে একটি গবলিন লুকিয়েছিল, তাই গ্রিস ফেটকে বলে নতুন শক্তির পরীক্ষা নিতে। ফেটকে খুব একটা লক্ষ্য স্থির করতে হয় না, কারণ তীরটি নিজে থেকেই গবলিনকে তাড়া করে এবং তাকে মেরে ফেলে। এরপর ফেট সব গবলিনের কান সংগ্রহ করে সেই এতিমখানার সামনে রেখে দেয়, কারণ এই উপার্জনের টাকা দিয়ে এতিমখানার বাচ্চারা পেট ভরে খেতে পারবে। এদিকে রক্সি বাইরে যাওয়ার জন্য নতুন পোশাক পরে তৈরি হয়েছিল, কিন্তু ফেট তাকে চিনতে না পেরে জিজ্ঞেস করে সে কে, যা শুনে রক্সি বেশ রেগে যায়। রক্সি আসলে গোপনে শহর পরিদর্শন করতে যেতে চেয়েছিল। সে ফেটকে চুপি চুপি জানায় যে এই খবর যেন কেউ না জানে, বিশেষ করে প্রধান পরিচালিকা যেন কিছুতেই জানতে না পারে। হঠাৎ রক্সির মাথায় এক বুদ্ধি খেলে যায় এবং সে ফেটকে কাছে টেনে নেয়। সে ফেটকে একটি গোপন দায়িত্ব দেয়, সেটি হলো তাকে শহরের পরিদর্শনে পাহারা দিয়ে নিয়ে যেতে হবে। যাওয়ার পথে গ্রিস মনে করিয়ে দেয় যে ফেট যদি বারবার রক্সিকে নাম ধরে ডাকে তবে তার আসল পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। রক্সি নিজেও ফেটকে অনুরোধ করে তাকে অন্য কোনো নামে ডাকতে। ফেট তা বুঝতে পারে। রক্সির উৎসাহ দেখে ফেটের খুব ভালো লাগে। তখন গ্রিস যখন
যখন ফেডকে নিয়ে মজা করছিল তখন ফেড বেশ বিরক্ত হয়। ফেড যখন গ্রিসকে একটি শিক্ষা দিতে যাচ্ছিল তখন রক্সি তাকে থামিয়ে দেয়। রক্সি একজন হোলি নাইট, তাই সে তলোয়ারের সাথে খারাপ ব্যবহার কখনোই সহ্য করতে পারে না। এছাড়াও সে প্রথমবার ফেটের হাতে তলোয়ার দেখেছে, তাই সেটি দেখতে চায়। ফেট খুব ভয় পেয়ে যায় যে রক্সি হয়তো তার গ্লুটনি স্কিলের কথা জেনে ফেলবে। সে যখন এইসব ভাবছিল তখন তলোয়ারটি রক্সির হাতে চলে যায়। ফেট খুব দুশ্চিন্তায় ছিল, কিন্তু রক্সি তলোয়ারটি দেখে শুধু বলে যে ফেটের উচিত তার অস্ত্রের আরো যত্ন নেওয়া। তখন গ্রিস মন্তব্য করে যে রক্সির গায়ের ঘ্রাণ খুব অসাধারণ, যা শুনে ফেট বেশ হিংসাবোধ করে। এরপর তারা দুইজনে শহরের বাজারে যায়। সেখানে রক্সির পরিবারের এলাকা থেকে আসা টাটকা ফল বিক্রি হচ্ছিল। আঙ্গুরের থকা দেখে রক্সির খুব পছন্দ হয়, তাই সে দোকানদারের কাছ থেকে ফেট আর নিজের জন্য দুটো আঙ্গুর চেয়ে নেয়। একটি আঙ্গুর খেয়ে ফেট যখন খুব প্রশংসা করে তখন রক্সি তার পরিবারের ফল নিয়ে খুব গর্ববোধ করে। তবে কথা বলতে গিয়ে রক্সি প্রায় নিজের আসল পরিচয় ফাঁস করে দিচ্ছিল। ভাগ্য ভালো যে গ্রিস ফেটকে ইশারা করে, তাই ফেট দ্রুত রক্সির হয়ে কথা ঘুরিয়ে দেয় এবং রক্সি ধরা পড়া থেকে বেঁচে যায়। ঠিক সেই মুহূর্তে বাজারে একজন হোলি নাইটের আগমনে হইচই পড়ে যায়। বেরিক নামে সেই হোলি নাইটটিও তিন ভাইয়ের মতো ছিল, খুব অহংকারী। সে যখন ফেটের পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ ফেটের পেটের থেকে ক্ষুধার কারণে জোরে শব্দ হয়ে ওঠে। ধরা পড়ে যাওয়ায় ফেট ভাবে এবার বুঝি তার কোনো রক্ষা নেই। লোকটি এগিয়ে এলে ফেট হাঁটু গেড়ে বসে ক্ষমা চায়, কারণ সে সবার সামনে ঝামেলা বাড়াতে চাইছিল না। ওই লোকটি ফেটকে লাথি মারতেই যাচ্ছিল, কিন্তু রক্সি সময় মতো তাকে থামিয়ে দেয়। সে রক্সিকে দেখে সেই লোকটি বলে যে তাকে দেখে চেনা চেনা লাগছে। বাজারের অন্য লোকেরাও রক্সিকে হোলি নাইট বলে সন্দেহ করে নেয়। তখনই গ্রিস ফেটকে বুদ্ধি দেয় যে রক্সির পরিচয় আড়াল করতে তারা যেন প্রেমিক প্রেমিকার মতো অভিনয় করে। রক্সি এই কথা শুনে বুঝতে পারে এটাই সেরা উপায়, তাই সে ফেটের হাত ধরে আদরের আচরণ শুরু করে। তাদের অভিনয় কিছুটা আনাড়ি হলেও ভাগ্যক্রমে ওই হোলি নাইট তাদের চিনতে পারে না। রক্সি ফেটের হাত ধরে থাকায় ফেট ভুলবশত রক্সির মনের উত্তেজনা বা ঘাবড়ে যাওয়ার কথাগুলো শুনতে পায়। তবে রক্সির কাছে এটি ছিল সর্বপ্রথম অভিজ্ঞতা কোনো ছেলের হাত ধরার। একটু এগোতে রক্সি একটি গয়নার দোকানের সামনে থামে। সেখানে কিছু অদ্ভুত পাথর দেখে দোকানদার জানায় যে এগুলো হলো রক আকরিক, যার ভিতরে রত্ন থাকতে পারে। ফেট তার অ্যাপ্রেজাল স্কিলের ব্যবহার করে দেখে যে এগুলো সব সাধারণ পাথর, কোনো রত্ন নেই। ফেট লক্ষ্য করে যে রক্সিকে এখন হোলি নাইট নয় বরং একজন সাধারণ মেয়ের মতো লাগছে। তার উপরে দোকানদার তাদের প্রেমিক প্রেমিকা বলে মনে করায় ফেট আরো লজ্জা পেয়ে যায়। শেষ পর্যন্ত তারা কিছু না কিনেই দোকান থেকে বেরিয়ে যায়। পথে তারা শুনতে পায় যে বাজারে রটে গেছে যে একসাথে অনেক গবলিন মারা পড়েছে। এছাড়াও এতিমখানায় এক গাদা গবলিনের কান রেখে আসার বিষয়টি নিয়েও সবাই অবাক হয়ে যাচ্ছিল। রক্সি যেহেতু এই ঘটনা তদন্ত করছিল তাই সে এই বিষয়ে খোঁজ নিতে চায়, কিন্তু সাধারণ মানুষ এই বিষয়ে কিছুই জানে না। রক্সির ভয় হচ্ছিল যে হয়তো কোনো বন্য দানব রাজধানী শহরে ঢুকে গবলিনদের মেরে ফেলেছে। এই বিষয়টি আরো পরিষ্কারভাবে জানার জন্য ফেট তাকে নিয়ে একটি বারে যায়। অনেকদিন পর দেখা হয় হোটেলের মালিক বিশ্বাস করতে পারছিল না যে ফেট এখনো বেঁচে আছে। তখন ফেট মিথ্যা বলে রক্সিকে নিজের কাজের জায়গায় একজন সিনিয়র হিসেবে পরিচয় করিয়ে দেয়, কিন্তু মালিক জানতেন যে এখানে কোনো সিনিয়র জুনিয়রের ব্যাপার নেই। আসলে সে মনে করে রক্সি ফেলের প্রেমিকা। প্রেমিকা শব্দটা শোনা মাত্রই রক্সি অবচেতন মনে হাতের গ্লাসটি ভেঙে ফেলে। তবে মালিক এতে বেশি গুরুত্ব দিলেন না, কারণ তিনি ভাবলেন একজন যোদ্ধার মাঝে মাঝে আবেগের উপরে নিয়ন্ত্রণ থাকে না। এরপর তারা সবাই মিলে সম্প্রতি প্রচুর সংখ্যক গবলিন মারা যাওয়ার ঘটনা নিয়ে আলোচনা শুরু করে। রক্সি ভয় পাচ্ছিল যে হয়তো কোনো বন্য দানব সেখানে চলে এসেছে। এমনটা হলে ব্যবসায়ীরা ভয়ে আর ওই পথ দিয়ে যাবে না। এটা শুনে ফেট খুব চিন্তায় পড়ে যায়, কারণ সবাই যে দানবটিকে খুঁজছে সেটা আসলে সে নিজেই। ঠিক সেই সময় ফেদের পরিচিত আদর সাহেব সেখানে আসে। তিনিও গবলিনদের খবর শুনেছিলেন এবং জানালেন যে এটি সম্ভবত লিচ নামের এক ভয়ঙ্কর দানব। পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে স্বয়ং হোলি নাইটরা এটিকে মারতে যাবে। গ্রিস ফেদকে সতর্ক করে দেয় যে এখনো তার হোলি নাইটদের সঙ্গে লড়াই করার শক্তি হয়নি, আর এইবারের দলে তো রক্সিও আছে। তাই রক্সি যেন ফেদকে দেখতে না পায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। এই সময় একদল যাযাবর যোদ্ধা সেখানে প্রবেশ করে। তাদের মধ্যে একজন রক্সিকে বিরক্ত করার চেষ্টা করতে রক্সি তাকে ধাক্কা দিয়ে দেওয়ালে পাঠিয়ে দেয়। রক্সির এই শক্তি দেখে সবাই নিশ্চিত হয় যে সে একজন হোলি নাইট। এরপর রক্সি তার চুল খুলে নিজের আসল পরিচয় প্রকাশ করে। রক্সি যে হোলি নাইটদের 5টি প্রধান অভিজাত পরিবারের একটি মেয়ে সেটা বুঝতে পেরে লোকগুলো প্রাণ ভয়ে তার পায়ে লুটিয়ে পড়ে, কিন্তু রক্সি তাদের উপরে রাগ করে না। সে নিজেকে মনে করিয়ে দেয় যে তার দায়িত্ব হলো রাজ্যের মানুষদের রক্ষা করা, কারণ তার এবং তার বাবার স্বপ্ন হলো এমন এক পৃথিবী তৈরি করা যেখানে সবাই হাসি খুশি থাকতে পারবে। রক্সির এই কথা শুনে ফেট খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং
এবং সিদ্ধান্ত নেয় যে রক্সির স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত সে তার সাথে থাকবে। এরপর তারা দুইজনে কামারের দোকানে গিয়ে ফেতের তলোয়ারটি পরিষ্কার ও মেরামত করে। ঘষা মাজার পর গ্রিস এখন দেখতে আগের চেয়ে অনেক বেশি ধারালো এবং চকচকে লাগতে শুরু করে। বাড়ি ফেরার পথে রক্সি হঠাৎ বুঝতে পারে যে ভ্লেরিক পরিবারের 3 ভাই বোন তার কাছ থেকে দানব শিকারের খবরটি লুকিয়ে রেখেছে। কিছুটা পথ যাওয়ার পর তারা দেখতে পায় যে ওই 3 ভাই বোন মিলে একটি ছোট বাচ্চাকে মারধর করছে। রক্সির আদেশে ফেত এগিয়ে গিয়ে তাদের হাত থেকে ছেলেটিকে উদ্ধার করে। এখন ফেতের কাছে রক্সি আছে, তাই সে বেশ আত্মবিশ্বাসী এবং তাদের আর ভয় পায় না। তখন রক্সি তাদের কাছে জানতে চায় যে কেন তাকে দানব শিকারের কথা জানানো হয়নি। তারা অজুহাত দেয় যে বাবার মৃত্যুতে রক্সি হয়তো মন খারাপ করে আছে, তাই তারা তাকে বিরক্ত করতে চায়নি। ওরা চলে যাওয়ার পর ছোট ছেলেটি বলে যে হোলি নাইটরা খুব বাজে লোক। রক্সি নিজের দায়িত্ববোধ থেকে ছেলেটির কাছ থেকে ক্ষমা চায়। ছেলেটি তার মাকে হারিয়ে ফেলেছিল, তাই রক্সি আর ফেত তাকে সাথে নিয়ে ঘুরতে বের হয়। বাজারে গিয়ে ফেত 3 জনের জন্য 3 কাঠি কাবাব কিনে দেয়। এই দৃশ্য দেখে ফেতের 5 বছর আগের কথা মনে পড়ে যায়। তখন একজন নারী হোলি নাইট তার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিল। এখন ফেত জানতো না যে সে কোথায় আছে। বিকেল হতে তারা ছেলেটিকে তার মায়ের কাছে পৌঁছে দেয়। তবে অনেক দেরি হয়ে যাওয়ার আগে তাদের দ্রুত ফিরতে হবে, নয়তো প্রধান পরিচালিকা বকা দেবে। এরপর তারা বাড়ি ফিরে ওই পরিচালিকার কাছে ক্ষমা চায়। সেদিন রাতে ফেত ভাবছিল যে নিজের পরিচয় সে কিভাবে গোপন রাখবে। তখন গ্রিস পরামর্শ দেয় একটি বিশেষ মুখোশ কেনার জন্য, যা পরলে কেউ তাকে চিনতে পারবে না। মুখোশ কিনে ফেরার পথে ফেত রক্সির জন্য একটি সাধারণ পাথর কিনে নেয় এবং উপহার হিসেবে দিয়ে বলে যে এতদিনের সাহায্যের জন্য এটি একটি ছোট্ট উপহার। ফেত তার বিশেষ শক্তি দিয়ে দেখেই পাথরটি কিনেছিল, তাই যখন রক্সি সেটিকে ভাঙে ভেতর থেকে এক মূল্যবান রত্ন বেরিয়ে আসে। সেটি দেখে রক্সি অনেক খুশি হয়। রক্সি কথা দেয় যে ফেতের দেওয়া এই মূল্যবান উপহারটি সারা জীবন আগলে রাখবে। এদিকে রক্সিকে ছাড়াই হোলি নাইটরা একটি জরুরি সভা করতে বসে, যেখানে তারা গালিয়া নামের দানবের মহাদেশে অভিযানে যাওয়ার ব্যাপারে আলোচনা শুরু করে। সেই রাত্রে অ্যাডভেঞ্চারাররা অবাক হয়ে দেখে যে সব গবলিন মারা পড়েছে। তারা ভাবে এটা নিশ্চয় সেই বন্য দানব লিচের কাজ। এমনকি তারা যখন দূর থেকে লিচকে দেখতে পায় তখন ভয়ে প্রাণ হাতে নিয়ে দৌড়ে পালায়। কিন্তু আসলে সে দানবটি ছিল ফেত নিজেই। সে একটি বিশেষ মুখোশ পড়েছিল যাতে সবাই তাকে দানব মনে করে। ফেতের উদ্দেশ্য ছিল হোলি নাইটরা আসার আগেই নিজের শক্তি কিছুটা বাড়িয়ে নেওয়া। ভোর হতে ফেত আবার রক্সের বাড়িতে কাজের লোক হিসেবে ফিরে যায়। আজ ফেতকে রক্সি একটি গোপন মিশনে যাওয়ার প্রস্তাব দেয়। সেটি হলো রক্সির পরিবারের অধীনে থাকা চাষাবাদের জমিগুলো দেখে আসা। ফেত প্রথমে ভেবেছিল তারা হয়তো শুধু আঙ্গুর কাটতে যাচ্ছে, কিন্তু আঙ্গুর বাগান দেখার পর রক্সি ফেতকে তার মা আয়শার সাথে দেখা করতে নিয়ে যায়। মা অসুস্থ শরীর নিয়ে দরজায় এসে তাদের স্বাগত জানানোয় রক্সি খুব চিন্তিত হয়ে পড়ে। রক্সি তার মায়ের কাছে ফেতকে নিজের বাড়ির নতুন পরিচালক হিসেবে পরিচয় করিয়ে দেয়। আয়শাকে দেখা মাত্রই ফেত এবং গ্রিস বুঝতে পারে যে তিনি খুব দয়ালু একজন মানুষ। আয়শা ফেতকে কাছে ডেকে গল্প করতে শুরু করলেন। তিনি ফেতকে জিজ্ঞেস করলেন যে সে রক্সিকে পছন্দ করে কিনা। এই হঠাৎ প্রশ্নে রক্সি এবং ফেত দুইজনেই লজ্জায় পড়ে যায়। তবে আসলে আয়শা জানতে চেয়েছিলেন ফেত রক্সির সম্পর্কে কি ভাবে। ফেত উত্তর দেয় যে সে মন থেকে রক্সিকে অনেক শ্রদ্ধা করে। যদি সম্ভব হয় তবে সে নিজের সারা জীবন রক্সির জন্য উৎসর্গ করে দিবে। এই কথা শুনে রক্সি এতটাই লজ্জা পেয়ে যায় যে সে দৌড়ে উপরের তালায় চলে যায়। আয়শা হাসি মুখে বললেন যে রক্সি ছোটবেলার মতোই আছে। বিপদে পড়লে বা লজ্জা পেলে সে আজও কাঁদে অথবা পালিয়ে যায়। মা হিসেবে তিনি চিন্তিত ছিলেন যে হঠাৎ বাবা মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে রক্সির হয়তো অনেক কষ্ট হবে। ফের তাকে আশ্বস্ত করে বলে যে রক্সি একজন অসাধারণ হোলি নাইট এবং সাধারণ মানুষ তাকে খুব বিশ্বাস করে, তাই রক্সি অবশ্যই একজন যোগ্য এবং নির্ভরযোগ্য কর্মী হয়ে উঠবে। এদিকে রক্সি অপর তালায় গিয়ে তার বাবার স্মৃতিচিহ্নগুলো দেখছিল। বেঁচে থাকতে তার বাবা তাকে অনেক তলোয়ার চালানো শিখিয়েছিলেন যাতে সে শক্তিশালী হতে পারে। রক্সি তার বাবার কাছে কথা দিয়েছিল যে সে এমন একজন হোলি নাইট হবে যে মানুষের মুখে হাসি ফোটাবে। তবে বর্তমানে রক্সি মনে করে যে সে বাবাকে দেওয়া কথাটি এখনো পুরোপুরি পূরণ করতে পারেনি। এরপর ফেত আর রক্সি আঙ্গুর বাগানের ফসল কাটার কাজে লেগে পড়ে। কাজের ফাঁকে বিশ্রামের সময় এক চাচা ফেতকে 1 গ্লাস আঙ্গুরের রস দিলেন যাতে তার শরীরে শক্তি ফিরে আসে। ওই চাচা ফেতকে জানালেন যে এই পরিবারের অনেক প্রজন্ম ধরে মানুষ এই জমিকে চাষযোগ্য করার জন্য কঠোর পরিশ্রম করছে। রক্সির বাবাও তাদের মধ্যে একজন ছিলেন। শুরুতে তিনি ভেবেছিলেন বাবার মৃত্যুতে রক্সি হয়তো খুব ভেঙে পড়বে, কিন্তু তিনি অবাক হয়েছেন যে রক্সি এই বছরও সবাইকে ফসল কাটতে সাহায্য করতে এসেছে। প্রতিবার আসার সময় রক্সি এখানকার দানবদেরও পরিষ্কার করে দিয়ে যায়, বিশেষ করে উত্তরের পাহাড় থেকে আসা কবর নেকড়েদের কথা শোনা মাত্রই ফেটের পেট শব্দ করে ওঠে। বোঝা যায় যে তার
তার গ্লুটনির ক্ষমতা গবলিন খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে, এবার নতুন কিছু চাই। সেদিন বিকেলে রক্সি ফেদকে বলে সে যেন অপেক্ষা না করে একাই আগে বাড়ি ফিরে যায়। পথে ফেদের সাথে এক অদ্ভুত মেয়ের দেখা হয় যে একটি বিশাল অস্ত্র নিয়েছিল। ফেদ তাকে এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু মেয়েটি তাকে ডাক দেয়। মেয়েটির লাল চোখের দিকে দেখে ফেদও ভয় পেয়ে যায় এবং তারও হয়তো গ্লুটনি ক্ষমতা আছে। কিন্তু ফেদ যখন তার বিশেষ শক্তি দিয়ে মেয়েটির পরীক্ষা করতে চায়, কিন্তু সে কিছুই দেখতে পায় না। মেয়েটি বলে যে আজকের জন্য সে কবল নেকড়েদের শিকার করার সুযোগটি ফেদকে ছেড়ে দিচ্ছে। মেয়েটি চলে যাওয়ার পর ফেদ গ্রিসকে জিজ্ঞেস করে যে সে কে, কিন্তু গ্রিসও সেই মেয়েটির বিষয়ে জানতো না। পরে রক্সির সাথে দেখা হলেও সেও ওই অদ্ভুত মেয়েটিকে চিনতে পারে না। তবে রক্সির ধারণা ছিল মেয়েটি গালিয়া মহাদেশ থেকে আসতে পারে। অতীতে শক্তিশালী গালিয়া রাজ্যটি দানবের আক্রমণে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। গালিয়া রাজ্যের একজন মানুষও সেই ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে ফিরতে পারেনি। তাই ওই মেয়েটিকে দেখতে পুরোপুরি খাঁটি গালিয়ার মতো হওয়ায় তারা অবাক হয়ে যাচ্ছিল। ফেরার পথে ফেদ রক্সিকে জিজ্ঞেস করে সে একা দানব শিকার করতে পারবে কিনা। এই কথা শুনে রক্সি ফেদের দিকে ঘুরে দাঁড়িয়ে ভাব দেখায় যে সে একাই সব সামলে নিতে পারবে। তবে অসাবধানবশত তার আঙ্গুরের ঝুড়িটি তার হাত থেকে পড়ে যায় এবং তারা দুইজনেই তাড়াহুড়ো করে আঙ্গুরগুলো তুলতে লাগে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাই দেখে যে আঙ্গুরের বাগানটি তছনছ হয়ে গেছে। মাটিতে পড়ে থাকা পায়ের ছাপ দেখে তারা নিশ্চিত হয় যে এখান দিয়ে নেকড়ের দল গিয়েছে। এরপর রক্সির দল তাদের আস্তানার দিকে নজর রাখতে শুরু করে। সেখানে পৌঁছে তারা অবাক হয়ে দেখে যে নেকড়েদের সর্দারটি অন্য নেকড়েদের তুলনায় অনেক বিশাল। এদিকে সে নেকড়েকে দেখে ফেদের খিদে এতটাই বেড়ে যায় যে তার চোখ লাল হয়ে ওঠে। নিজের অ্যাপ্রেজালের মাধ্যমে ফেদ দেখে যে নেকড়েটির লেভেল হলো 50 এবং তার ক্ষমতাও অনেক বেশি। তাই এর মোকাবিলা করা এতটাও সহজ হবে না। নিজেদের এলাকায় ফিরে রক্সি গ্রামবাসীদের আশ্বস্ত করে যে সবাইকে রক্ষা করতে সে একাই দানবটিকে মারতে যাবে। কিন্তু গ্রিস জানতো যে রক্সির একার পক্ষে এত বড় দানব মারা খুব কঠিন হবে। তাই গ্রিস ফেদকে জিজ্ঞেস করে সে কি করবে। ফেদ কোনোভাবে রক্সির এলাকা ধ্বংস হতে দিতে পারে না এবং রক্সিকেও বিপদে ফেলতে পারে না। তাই সেদিন রাতে ফেদ আর গ্রিস আবার নেকড়েদের আস্তানায় ফিরে যায়। যখন নেকড়েদের সর্দার সামনে আসে তখন ফেদ গ্রিসকে একটি ধনুকে রূপান্তরিত করে যাতে দূর থেকে আক্রমণ করা যায়। ফেদের তীরের আঘাতে একের পর এক নেকড়ে মরতে লাগে, আর প্রতিটি নেকড়ে মরার সাথে সাথে ফেদের গ্লুটনি ক্ষমতা তাদের সব শক্তি শুষে নিতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে নেকড়েদের সর্দার তার নিজের দলের একটি ছোট নেকড়েকে ফেদের তীরের সামনে ঢাল হিসেবে ব্যবহার করে। ফেদ সামনের দিকে এগিয়ে গিয়ে তলোয়ার দিয়ে একের পর এক নেকড়েকে শেষ করতে লাগে, কিন্তু সে বুঝতে পারছিল যে আজকের এই প্রচন্ড খিদে মেটানোর জন্য নেকড়েদের সর্দারের প্রয়োজন। তবে সর্দারটি ফেদের তীর খুব সহজে আটকে দেয়। এটা দেখে গ্রিস ফেদকে পরামর্শ দেয় ধনুক ছেড়ে তলোয়ার দিয়ে সামনাসামনি লড়াই করতে। কিন্তু ফেদ সামনে যেতে নেকড়েদের সর্দার এক প্রচন্ড শক্তিশালী ঘুষি মারার প্রস্তুতি নেয়। ভাগ্য ভালো যে ফেদ ঠিক সময়ে সরে যেতে পেরেছিল, নয়তো তার শরীরের ভেতরে সব হাড়গুড় গুঁড়ো হয়ে যেত। এই ধাক্কায় ফেদ অনেক দূরে ছিটকে একটি ঝর্ণার পানিতে গিয়ে পড়ে। তবে সে মরে না, বরং অজ্ঞান হওয়ার ভান করে পড়ে থাকে। এরপর সুযোগ বুঝে আরেকটি আক্রমণ করে একটি নেকড়ের হাত কেটে ফেলে। সর্দার ছাড়াও আরেকটি নেকড়ে ফেদকে খুব কষ্ট দিচ্ছিল। ফেদ দ্রুত এগিয়ে গিয়ে সেটির মুখে তলোয়ার ঢুকিয়ে দেয়। সাথে সাথে তার গ্লুটনি ক্ষমতা সক্রিয় হয়ে ওঠে এবং ফেদের শক্তি অনেক বেড়ে যায়। তখন গ্রিস ফেদকে বলে তার শক্তির 10% উৎসর্গ করতে। সর্দারকে খতম করার জন্য তারা দুজন মিলে একটি বিশেষ শক্তিশালী চাল ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সাথে সাথেই ফেদের ধনুকটি এক নতুন রূপ ধারণ করে। ফেদে সে মরণঘাতী তীরের আঘাতে সামনের সবকিছু তছনছ হয়ে যায় এবং নেকড়েদের সর্দারটি মুহূর্তে ধুলোয় মিশে যায়। ফেদ তাকিয়ে দেখে সে তীরের শক্তিতে আস্ত একটি পাহাড়ের অংশ উড়ে গেছে। এই প্রথমবার ফেদ এত শক্তিশালী কোনো দানবের শক্তি শোষণ করেছে, যার ফলে সে খুব উত্তেজিত হয়ে পড়ে। গ্রিস তাকে সাবধান করে যেন সে নিজের নিয়ন্ত্রণ না হারায়। পরদিন সকালে রক্সের দল সেখানে পৌঁছায় এবং দেখে সব নেকড়ে মরে পড়ে আছে। পাহাড়ের এমন অবস্থা দেখে সবাই অবাক হয়ে ভাবতে থাকে যে কোন মহাবীর এই কাজটি করেছে। ফেদ মনে মনে রক্সির কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ সে তাদের এলাকার সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো নষ্ট করে ফেলেছে। এদিকে রক্সির মা আয়শা লক্ষ্য করলেন যে ফেদের পাশে থাকলে রক্সি সব সময় হাসি খুশি থাকে। তাই তিনি ফেদের সাথে একা কথা বললেন এবং অনুরোধ করলেন যেন সে সব সময় রক্সির পাশে থাকে এবং তাকে সাহায্য করে। আয়শার শরীর এখন আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে, তাই এই অনুরোধ ফেদ ফিরিয়ে দিতে পারে না। তাই একজন মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য কথা দিয়ে দেয়। তবে ফেদ মাঝে মাঝে দ্বিধায় পড়ে যায় যে সে আদৌ রক্সির পাশে থাকতে পারবে কিনা, কারণ সে নিজের শক্তির ব্যাপারে পুরো পৃথিবীকে মিথ্যা বলছে। এখন আর গবলিন মেরে ফেদের ক্ষুধা মিটছে না, তাই গ্রিস তাকে ভবিষ্যতের কথা ভাবতে বলে। গ্লুটনির ক্ষমতা আরো শক্তিশালী হয়ে একটি চোখ লাল হওয়ায় ফেদকে এখন তার চোখটি ঢেকে রাখতে হয়। সে রাতে বারে বসে সে খবর পায় যে ভ্লেরিক পরিবারের ছেলে হার্ডো
হার্ডো এখন লিচ নামে সে দানবটিকে মারতে যাবে, কিন্তু আসলে এই লিচ নামটি ফেথ নিজেই নিজের পরিচয় লুকিয়ে রাখার জন্য ব্যবহার করেছিল। সবাই বলাবলি করছিল যে হার্ডোর আসলে গালিয়া মহাদেশে অভিযানে যাওয়ার কথা ছিল, কিন্তু লিচকে মারার বাহানা দিয়ে সে নিজের দায়িত্ব অন্য একজনের উপরে চাপিয়ে দিয়েছে, এবং সেই মানুষটি হলো রক্সি, যাকে ফ্লেরিক পরিবারের সবাই খুব ঘৃণা করে। সেদিন বিকেলে রক্সি তার বাবার কবরের সামনে গিয়ে বলে যে সে গালিয়ায় যাচ্ছে। ফেদ এটা শুনে রক্সিকে আটকানোর চেষ্টা করে, কারণ ওই জায়গাটি অনেক বেশি বিপজ্জনক, কিন্তু রক্সি তার সিদ্ধান্তে অটল ছিল। ফেদ খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে বুঝতে পারে যে রক্সি আসলে ফ্লেরিকদের ফাঁদে পা দিচ্ছে। এদিকে ফ্লেরিকদের বাড়িতে উৎসবের আয়োজন, কারণ তারা রক্সিকে চিরতরে সরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে। সে রাতে হার্ডোর দল লিচকে মারতে বের হয়, আর ফেদ আগে থেকে প্রাণান্তরে অপেক্ষা করছিল তাদের একটি উচিত শিক্ষা দেওয়ার জন্য। তখনই হার্ডো নিজের দলবল নিয়ে সেইখানে চলে আসে। তাই হার্ডোর মতো যারা অসৎ এবং নিচু মনের মানুষ, ফেদ প্রতিজ্ঞা করে যে সে তাদের ক্ষমা করবে না। তো এখানে এই সিরিজের প্রথম পার্ট শেষ হয়। তো বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে একজন তুচ্ছ ফেদ তার অসীম ক্ষমতা আর গ্লুটনি স্কিল দিয়ে নিজেকে বদলে ফেলেছে। এই এখন তো কাহিনীর কেবল শুরু, সামনে ফেদের জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর সব শত্রু আর রহস্যময় সব শক্তি। ফেদ কি পারবে তার দানবীয় ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সেরা যোদ্ধা হতে, নাকি সে নিজেই এই শক্তির অন্ধকারে হারিয়ে যাবে? কি ঘটতে যাচ্ছে পরবর্তী এপিসোডগুলোতে সেটা আমরা জানবো পরের ভিডিওতে। তো খুব শীঘ্রই আমি তোমাদের জন্য পরের এপিসোডগুলো এক্সপ্লেন করে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না। তো পিস আউট।